ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটি দুর্দান্ত এবং সুস্বাদু ছোট মাছের রেসিপি দেখতে যাচ্ছেন। ভিডিওটি দেখলে আপনি নিজেই বাসায় সবচেয়ে সুস্বাদু ছোট মাছের চচ্চড়ি তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা ছোট মাছগুলো ভালো মতো বেছে নেব, কারণ ছোট মাছের পেটে এবং মাথায় অনেক কাদা থাকে, বালু থাকে। তাই আমাদের মাছগুলো বেছে নিতে হবে। বন্ধুরা, আমরা যে মাছগুলো বেছে নিয়েছি, সুন্দর করে বেছে নিতে হবে একটু সময় করে, এবং বেছে ভালো মতো ধুয়ে নিতে হবে। 5-6 বার করে পানিতে ধুয়ে নিতে হবে, না ধুলে কিন্তু বালি থেকে যাবে। দেখেন আমাদের মাছগুলো ধোয়া হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের মাছ ভাজির জন্য যা যা দরকার আমরা সব রেডি করেছি। আমাদের পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনেপাতা সব কিছু। এখন প্রথমে আমরা হলুদ এবং লবণ দিয়ে নিচ্ছি মাছগুলোতে। ভালো মতো হলুদ লবণ দিয়ে আমরা মাখিয়ে নেব মাছে, যাতে সম্পূর্ণভাবে ভালো মতো মিশে যায়। এখন আমরা কড়াইতে তেল দিলাম। বন্ধুরা, আজকে আমরা সয়াবিন তেল দিয়ে করতেছি, আপনারা সরষের তেল দিয়ে করতে পারেন। আমরা কড়াইতে তেলটা ভালো মতো মিশিয়ে এখন আমরা মাছটাকে ভেজে নিচ্ছি। ছোট মাছ একটু সাবধানে ভাজতে হবে, যাতে ভেঙে না যায় এবং পুড়ে না যায়। এভাবে করে সব মাছ, বেশি বেশি মাছ একসাথে এর উল্টিয়ে দিতে হবে, কারণ একটা একটা মাছ উল্টানো সম্ভব না, কারণ একবারে ছোট ছোট মাছ। এর জন্য আমরা এভাবে করে খুন্তি দিয়ে অনেকগুলো মাছ একবারে উল্টিয়ে দেবো। এভাবে এই 2 বার উল্টে দিলে হবে। এই দেখেন আমাদের 3 নাম্বার বাবুর্চি অ্যাডলিন রোনাল বাবু আছে, সেও ভাজ দিছে মাছ ভাজ দিছে। দুজনে মিলে, মা আর ছেলে দুজনে মাছ ভাজ দিছে। খাবো খাবো খেতে যায়। বন্ধুরা, আমরা মাছ ভেজে ফেলছি, প্রায় মাছ ভাজা হয়ে গেছে। আর বাবা খেতে চায়, গলায় তো কাটা বাজবে, আবার রেখে দিচ্ছে গরম। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলছি। এখন বন্ধুরা, আমরা প্রথমেই পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ রসুনের পরিমাণ অল্প দেব। পেঁয়াজ, একটু তেল দিয়ে নিলাম। এখন এটাকে আমরা ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ এই দুটো আর কি ভালো মতো ভেজে নিতে হবে। এখন আমরা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, পাকা টমেটো। এটাও এখন পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভালো মতো ভেজে নিতে হবে। টমেটো একটু পরে দিতে হবে, কারণ পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে। হ্যাঁ, গরম লাগছে হাতে। এখন আমরা এই টমেটো, পেঁয়াজ, মরিচের ভিতরে মাছগুলোকে দিয়ে দিব। এখন খুন্তি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করব। দেখেন বন্ধুরা, কত সুন্দর রং দেখাচ্ছে আমাদের টমেটো দিয়ে চচ্চড়ি। এভাবে করে একটু উল্টাই দিতে হবে, কারণ বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। এভাবে করে উল্টিয়ে দিলে ভালো হয়। আমাদের এখন শেষের দিকে আমরা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, কারণ ধনে পাতা লাস্টের দিকে দিতে হবে, আর ধনে পাতার স্বাদ থাকবে না। এই জন্য আমরা উপর দিয়ে ধনে পাতাগুলো ছড়িয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। এখন এই যে আমার আব্বা যান, এখন আমরা নামিয়ে ফেলতেছি। আমাদের হয়ে গেছে ছোট বাবু মাছের চচ্চড়ি। নামিয়ে ফেলতেছি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, প্রত্যেকটা মাছ আস্তে আস্তে আছে।
এখানে কয়েক পদের মাছ আছে, মলা, ঢেলা, বিভিন্ন প্রজাতির ছোট মাছ। আমাদের মাছ রেডি হয়ে গেছে। দেখেন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। মাছগুলো একবারে স্পষ্ট, একটা মাছও ভাঙে নাই, আস্তে আস্তে আছে। অনেক সুন্দর কালারফুল হয়েছে আমাদের ছোট মাছের চচ্চড়ি। বন্ধুরা, আমরা এখন যে প্লেটে খাচ্ছি এই প্লেটটার ওজন কিন্তু 12 কেজি। এটা প্রাচীন একটি পাথরের প্লেট। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আমাদের সাথেই থাকবেন। থ্যাঙ্কস।